হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো তোমরা অনেকেই আমার ডেলি ব্লগ দেখতে চাইছিলে, তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার ডেলি লাইফ ব্লগের ভিডিও। তো এটা ফ্ল্যাটের ভিডিও, তোমরা তো জানো আমি ফ্ল্যাটে শিফট করেছি। আর ফ্ল্যাটে শিফট করার 2-3 দিন পর থেকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কারণ 2-3 দিন আমার লেগে গেছিলো আমার সমস্ত জিনিস গোছগাছ করতেই। তো তারপর থেকে আমি ভিডিওটা শ্যুট করি। আর এটা ফ্ল্যাটের সকালের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর তারপরে শেয়ার করছি দেখো আমার মাকে। তো সিংহাসনে দেখো আমার মা বিরাজমান। তো আমি ও বাড়ি থেকে আমার সিংহাসন থেকে মাকে নিয়ে এসেছি, কারণ মা ছাড়া আর বাবা ছাড়া, দেখো মা আর বাবাকে নিয়ে এসেছি। মা বাবা ছাড়া তো সংসার হয় না, মা ছাড়া তো একদম সংসার হবে না, মাকে ছাড়া বাবাকে ছাড়া। তাই তাদেরকে নিয়েই আমি সংসারে মনোনিবেশ করেছি। আর এখানে আমি এবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে এসে এখানে আমি বড়াগুলো একটু ভেজে নিয়েছি। কাল রাতে জানো তো আমি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটা একটু বেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আর এখানে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা, বড়ার ঝাল করব। খুব তাড়াতাড়ি সকালে আমাকে রান্নাটা করতে হচ্ছে, যেহেতু নোনা বেরোয় সকালে, তারপর বাবাই একসাথেই দুজনেই বেরিয়ে যায় 9:30 নোনার, যেহেতু 10টা থেকে ক্লাস এখানে জানো তো। তো সেই কারণে নোনা 9:30 ওর বাবা একদম নিয়ে বেরিয়ে যায়। ওর বাবা ওকে স্কুলে এখন নামিয়ে দিচ্ছে, আর আনতে আমি নিয়ে আসছি, ওকে নিয়ে আসছি আমি। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। বড়াগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছি, দেখো মশলাটা কষানো হয়ে গেলে বড়াগুলো আমি দিয়ে দেবো। আর বাবাই কাল ও বাড়ি থেকে দেখো জাম নিয়ে এসেছে, আর আমাদের গাছের জাম তো ভীষণই মিষ্টি। আর দেখো এখানে বড়ার ঝালটাও আমার হয়ে গেছে, আর একটু বেশি করেই জল দিয়েছি। আর উপরে দেখো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি। আর বেশি করে জল না দিলে কি বলতো, বড়াগুলো একটু তো জল টেনে নেয়, তো সেই কারণে একটুখানি জলটা বেশি দিয়ে দিয়েছি। আর এখানে একটু ভাতেতে আলু ভাতে দিয়েছি এবং এটার মধ্যে একটু নুন আর দেখো তেল দিয়ে দিয়েছি। তো নুন তেল দিয়ে আলু ভাতেটা মেখে নেব। একটু ডাল ফ্রিজে আছে, খুব কম রান্না বান্না করছি এখন জানো তো। যেহেতু প্রথম না, আমার তো ফ্ল্যাটে চিমনি ছিল না, তো সেই কারণে যাতে তেলকালি হয় বেশি রান্না করলে, তো সেই কারণে তো তেলকালিতে তো আমার মুছতে আমার দফা একদম বেরিয়ে যাবে একে কাজের। সেরকম কোনো মাসে আমি এখানে এসেই পাইনি, রান্না বান্না কাজ সব কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছে। আর বাবাই বাজার থেকে একটা দেখো খুব বড় একটা শোল মাছ পেয়েছিল, তো পুরোটাই নিয়ে নিয়েছিল। আর শোল মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আর এখানে মাছের ঝালটা করবো বলে দেখো মশলা নিয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি। যে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দেখো বেটে নিয়েছি। তো এখানে শোল মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখানের বাজারটা জানো তো খুব বড় এবং ভীষণ টাটকা অনেক মাছ পাওয়া যায়। তো মাছের ঝালটা হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া করার পর দেখো এখানে চলে এসেছে ডেমো দিতে, কারণ একটা চিমনি কেনা হয়েছে। তো কারণ চিমনি ছাড়া রান্না করতে আমার ভীষণই ভয় লাগছিল, যাতে যদি রান্নাঘরটা তেলকালি হয়ে যায় তারপর আমাকেই ঘষে তেলকালি তুলতে হবে, এই ভাবনাতে ভেবে আমার তো ঘুম উড়ে যাচ্ছিলো। এসেই বাবাইকে বলছিলাম চিমনি নেই, তেলকালি পড়বে, আর আমাকে তো তাহলে সব তুলতে হবে। আর ও বাড়ি থেকে আমি কিছুই নিয়ে আসিনি, কোনো চিমনি বলো, এসি বলো, তারপর ফ্রিজ বলো, আমি কোনো কিচ্ছু নিয়ে আসিনি। তো সব আমাকে এখানে নতুন করে সমস্ত কিছু করতে হচ্ছে। আর তার নিয়ে এলে কি বলো তো, আমি আবার যখন ওখানে যাব তখন তো আমার ওই জিনিসগুলো আবার লাগবে। একদিনই থাকি আর 2 দিনই থাকি, তো 2 দিন থাকার সময় তো সেই রান্নাবান্না যখন আমায় করতে হবে তখন সেই রান্নাঘর তেলকালি হবে। তো সেই কারণে ওখানকার জিনিস ওখানে রয়েছে, আর এখানকার রান্নাবান্না বা এখানে থাকার প্রয়োজনীয় জিনিসগুলো তো আমি এখানকার মতো করেই করে নিচ্ছি। তো সেই কারণে একটু টাইম লাগছে, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম লাগছে, সময় সাপেক্ষর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বুঝতেই পারছো। আর এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো ছাড়া আমাদের চলবেই না। আর কিনতে যখন হবে দেরি করে লাভ নেই, কিনে নেওয়াই ভালো। তা নাহলে যখন রান্নাঘর নষ্ট হয়ে যাবে অনেকটা, তারপর কিনলে তখন আমাকে আবার সব তেলকালি ঘষে মেজে তুলতে হবে। তো যাই হোক, এক এক করে সব জিনিসই কেনা হচ্ছে। আর ফ্রিজটা তো আগেই কিনে নিয়েছি, সেই ফ্রিজ কেনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপরে দেখো চিমনি কিনে নিলাম। তো মোটামুটি এইভাবেই হয়েই চলছে। আর একটা মাসি খোঁজা হচ্ছে, তো না তো আমার ওপর ভীষণই চাপ পড়ে যাচ্ছে, সংসারের কাজ, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, সমস্ত কাজ, তারপর বাসন মাজা, ঘর মাজা, পুরো সংসারের দায়িত্ব যেন আমার ওপর এসে পড়েছে।
জানি সব কিছুটাই মানিয়ে নিতে একটু সময় লাগবে, যেহেতু নতুন পরিবেশ, নতুন জায়গা। আর এখানে এসে জানো তো আমার রাতের ঠিক মতো ঘুমও হচ্ছে না, মানে ঘুমোতে ঘুমোতে মানে আমার 12:30 একটা বেজে যাচ্ছে, আর ভোরবেলা আমার ঘুম ভেঙে যাচ্ছে, মানে ভোর সেই 4:30 5টায় আমার ঘুম ভেঙে যাচ্ছে, মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছেও না। তারপর সারাদিনের এতটা কাজ, তো সেই কারণেই একটুখানি মানে খুবই অসুবিধার মধ্যে আমার যেন পরিস্থিতিটা যেন কবে যে ঠিক হবে বুঝতে পারছি না। জানি সব কিছুই আস্তে আস্তে সব ঠিক হবে, মানিয়ে নিতে একটু সময় লাগবে, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলেই সব কিছুকে মানিয়ে নিতে পারলেই সব কিছু পরিবেশ যেন সেই আগের মতো আবার ঠিকঠাক হয়ে যাবে। আর রাতের ঘুমটা ভীষণই জরুরি, জানো তো। রাতে ঠিক মতো ঘুম হলে না, তাহলে সারাদিনের পরিশ্রমটা মানে কাজটা করা যায়। আর রাতে যদি ঠিক মতো ঘুম না হয় না, তো সারাদিনই খুব বিরক্ত লাগে। তো যাই হোক, নতুন পরিবেশে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তো আস্তে আস্তে ঠিকঠাক মানিয়ে নিতে পারবো আশা করছি। আর দেখো, তোমরা জানিও কেমন হয়েছে চিমনিটা, আমাকে অবশ্যই জানিও। আমার আগের চিমনিটাও জানো তো এরকমই ছিল, মানে আমার ও বাড়ির চিমনিটা এরকমই ছিল, তবে অটো ক্লিন ছিল না, সেটা আমার গ্লেনের ছিল, আর এরকমই খুলে আমাকে পরিষ্কার করতে হতো। আর তো এই হচ্ছে আমার দিন কাটছে এইভাবে, খুব কঠিন লড়াই এই সামনেটা। যদি একটা কাজের মাসি পেয়ে যায় তো অনেকটা সহজ হয়ে যাবে, আমার জীবনের চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। তখন আমি তো আস্তে আস্তে তোমাদের এবার আমার ডেলি ব্লগ দিতে থাকবো। আর রান্নাঘরের অবস্থা দেখো, কত সব কিছু ছড়ানো, এখনও সব আস্তে আস্তে গুছাবো, একটু সময় লাগবে, সব কিছুই জানি। তো ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।